অস্বাস্থ্যকর পরিবেশে টিউশন পড়ানো এবারে বন্ধ করতে হবে। প্রাইভেট টিউশনের বিরুদ্ধে সোচ্চার। চর্চা হবে এবারে প্রাইভেট টিউশন ছাড়াও ভালো ফলাফল কিভাবে করা যায়। ছাত্রছাত্রীদের ওপর আর বাড়তি বোঝা চাপানো যাবে না। শুক্রবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে প্রি প্রাইমারি নার্সারি ক্লাস, অটল টিঙ্কারিং ল্যাব, আয়রন রিমুভাল, ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার প্ল্যান্ট উদ্বোধনে উপস্থিত হয়ে এ কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ত্রিপুরা আর পশ্চিমবাংলা ছাড়া কোনো রাজ্যে প্রাইভেট টিউশন পড়ানোর কোনো রীতিনীতি নেই। সেই রাজ্যের ছাত্রছাত্রীরা কি ভালো নম্বর পাচ্ছে না? তবে কেন প্রাইভেট টিউশন ছাড়া রাজ্যের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারবে না? মুখ্যমন্ত্রী অবাক হয়ে এই কথাটা বলেন। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের পরে নিজেদের বাড়িতে অস্বাস্থ্যকর একটি পরিবেশে ছাত্রছাত্রীদের টিউশন পড়াচ্ছে। এই অস্বাস্থ্যকর পরিবেশ অবশ্যই বন্ধ করা হবে সরকারের পক্ষ থেকে। স্কুলেই পড়াশোনা হোক না, বক্তব্য মুখ্যমন্ত্রীর। আগামী দিনে এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা রয়েছে রাজ্য সরকারের। চর্চা হবে, আলোচনা হবে, তবে টিউশন পড়ানো যাবে না। ছাত্রছাত্রীদের উপর বাড়তি বোঝা আর চাপানো চলবে না। টিউশনে তাড়াতাড়ি পৌঁছানোর চিন্তায় অনেক সময় দেখা যাচ্ছে যান দুর্ঘটনাও ঘটছে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের খেয়ালটুকুও রাখা হচ্ছে না। এই বিষয়গুলোতে এবারে নজর দিতে হবে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবেই বোঝা গেল যে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এই প্রাইভেট টিউশনের বিষয়ে প্রখর নজরদারি করছে এবং খুব শীঘ্রই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল বাদ দিলে কোথাও প্রাইভেট টিউশন নেই। লখনৌতে ছিলাম, সেখানে আমি দেখেছি, অবাক হয়ে গেছে। যে বাড়িতে আমি ভাড়া ছিলাম, সে টিচার বলছে যে এখানে প্রাইভেট টিউশনের প্রশ্ন যখন উঠেছে, বলছে এখানে তো ধরনের সিস্টেম নেই। তো ওখানকার লোক কি 99% পায় না, 100% পায় না, সেখানকার লোকও পাচ্ছে। তো আমরা আগামী দিন আমরা চেষ্টা করব। আমি অবাক হই যে আমাদের স্কুলের টিচাররা গিয়ে দেখা যায় বাড়ির মধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশে টিউশন দিচ্ছে। কোথাও পার্টি পেতে পড়াশোনা করাচ্ছে, কোথাও ক্লাসরুমের একটা মোটামুটি একটা অবস্থা করে যেটা অস্বাস্থ্যকর, সেখানে ঘন্টার পর ঘন্টা গার্জিয়ানরা বাইরে বসে থাকে, তার ছেলে মেয়েকে ভিতরে ঢুকিয়ে। এই অস্বাস্থ্যকর পরিবেশ অবশ্যই আমরা বন্ধ করি। আমরা স্কুলের ভিতরে এত পয়সা খরচ করে এবং মানুষের পয়সা, ট্যাক্সের পয়সা দিয়ে আমরা ক্লাস রুম আমরা তৈরি করলাম, সমস্ত ব্যবস্থা আছে, এখানে টিকারিং যে ব্যবস্থা সেখানে ব্যবস্থা করা হচ্ছে, আয়রন মুক্ত প্ল্যান্ট, যাতে আমাদের ছাত্রছাত্রীরা ভালোভাবে থাকতে পারে, স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। চিন্তা আছে যে যদি স্কুলে পরেও যদি দেখা যায় যে টিচারদের এখানে আলাদাভাবে স্কুলে পড়াশোনা হোক না, এই নিয়ে আমরা একটা ভাবছিলাম, আমাদের একটা চিন্তা ভাবনা আছে, যারা এডুকেশনিস্ট তাদের সাথে কথা বলবো, চর্চা হবে এই বিষয়ে কিভাবে প্রাইভেট টিউশন ছাড়াও। কারণ এতে একটা বাড়তি বোঝা, স্কুল শেষ হলো দৌড়ে দৌড়ে সেই অ্যাক্সিডেন্টও হয়। আমি শুরু দেখি স্কুটারে করে যাচ্ছে গার্জিয়ান, যে তাড়াতাড়ি খাইয়ে ছেলেকে কোন রকমে সেই কি বলবো কোন রকমে একটা আগুনের ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া। কিন্তু অবস্থায় তো আর চলতে যাওয়া যায় না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে কি করা যায়।